মনে করো যে তোমার কাছে একটা খাবার পাত্র আছে, গামলা বা প্লেট হোয়াট এভার। এখন তুমি ওটাতে খাবার খাবা। তুমি খাবার খাবা, তো খাবার পাত্রের মধ্যে রাখতে হবে, তারপরে মাখবা, তারপরেই তো খাবা। তুমি যে খাবারটা খেতে চাচ্ছ, যে খাবারটা তুমি রেঁধেছো বা এনেছো, খুবই টেস্টি খাবার, খুবই সুস্বাদু, খুবই পুষ্টিকর। কিন্তু যে পাত্র তোমার কাছে আছে, পাত্র খুবই বিষাক্ত পদার্থে ভরপুর, নোংরা লেগে আছে, জীবাণুযুক্ত পদার্থ আছে। তুমি ওই জীবাণুযুক্ত ওই বিষাক্ত পদার্থের মধ্যে খুব পুষ্টিকর, খুবই সুস্বাদু খাবারটা রেখে মেখে খাওয়া শুরু করে দিলে, খেয়ে ফেললে। এর ফলাফল কি হবে? তুমি খুব পুষ্টি পাবা, তোমার শরীর খুব শক্তিশালী হবে, ক্ষুধা মিটে যাবে? না। তুমি তোমার বাওয়েল মুভমেন্ট শুরু হয়ে যাবে। ওই বিষাক্ত পদার্থ তোমার শরীরকেও বিষাক্ত করবে, অসুস্থ করে দেবে। তুমি অসুস্থ হয়ে পড়বা, হয়তো মারাও যেতে পারো। কেন? খাবারও তো পুষ্টি ছিল, খাবার তো টেস্টি ছিল। বিষ বা বিষাক্ত পদার্থের এমন একটা ক্ষমতা আছে, খুব কম মাত্রা হবে কিন্তু অনেক পবিত্র জিনিসকে সে নষ্ট করে দেবে। এটা হচ্ছে বিষাক্ত পদার্থের নেগেটিভ জিনিসের ক্ষমতা। মনে করো তুমি খুব আনন্দে আছো, দেখবা যে ছোট্ট একটা বিষণ্ণতা তোমার সমস্ত আনন্দকে শেষ করে দিছে। নেগেটিভ জিনিসের ক্ষমতাটাই এরকম। তো বিষাক্ত পদার্থে তুমি বিষাক্ত হয়ে গেলে, খেয়েছো কিন্তু পুষ্টিকর খাবার, খুবই লক্ষণীয় বিষয়। খাবারটা খাচ্ছি ভালো, কিন্তু পাত্রটা খারাপ। আমাদের জীবনটা, জীবনের সাথে এই ঘটনার অনেক মিল আছে। আমাদের ধার্মিক মানুষ যারা, যাদেরকে আমরা ধার্মিক বলি, নিয়মিত নামাজ পড়েন বা পূজা অর্চনা করেন বা ধর্মের কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ধর্মীয় কাজগুলো করেন সময় মতো, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের নিজেদের জীবনটাই প্যাথেটিক। তাদের সঙ্গে যে স্রষ্টার কোনো সম্পর্ক আছে, কোনো যোগাযোগ আছে, বা স্রষ্টার আশীর্বাদ রহমত তার উপর যে আছে, তা মনে হয় না। অনেক সময় খুব কান্নাকাটি করে প্রার্থনা করে, কেমন যেন স্রষ্টার কানই নেই, সে শোনেই না। এমন কেন হয়? এমন হয় কারণ ওই পাত্রটা পবিত্র ছিল না। কিরকম? আমরা যারা মুসলমান তারা নামাজ পড়ার আগে অজু করে, যারা সনাতন তারাও গোসল করে, গঙ্গা স্নান করে। পবিত্রতার ধারণাটাই আমাদের নেই, যে পবিত্রতা কাকে বলে, শুদ্ধতা কাকে বলে। বিষাক্ত, বিষমুক্ত না করেই আমরা স্রষ্টার কাছে চলে যাই। বিষমুক্ত না হয়েই আমরা ইবাদত, আরাধনা, পূজা শুরু করে দিই। এরকম আমরা পবিত্রতা বলতে বুঝি পোশাকটা সুন্দর হবে, গোসল করব, গা থেকে সুগন্ধ আসবে। জুমার নামাজের দিন মানুষের সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখা যায়, টুপি দেখা যায়, আতরের ঘ্রাণে মসজিদে বসা যায় না। মন্দিরে দেখা যায় সব থেকে শহরের খাঁটি দুধ মন্দিরে চলে আসে, কলা, পুষ্টিকর কলা যার যার খেতে হয়েছে চলে আসে। মন্দিরে যারা পুরোহিত থাকে তাদের পোশাক খুব সুন্দর, কারো গেরুয়া, কারো লালচে। যারা মন্দিরে আসে তারাও পবিত্র পোশাক পরে আসে। যারা গির্জায় যায় খুব সুন্দর পোশাক, কোট প্যান্ট পরে একেবারে সব থেকে ভালো পোশাকটা পরে যায়, যে স্রষ্টার ঘরে যাচ্ছি, ভালো হয়ে যেতে, পবিত্র হয়ে যেতে হবে। আমরা পবিত্রতা বলতে শুধুমাত্র বাইরের আনুষ্ঠানিকতাকে বুঝে ফেলেছি, অনেকটা বিয়ের মতো। প্রেম এবং বিয়ের পার্থক্য হচ্ছে, প্রেম হয় গোপনে, একটা পার্কের মধ্যে বা একটা সুন্দর একটা নদীর পাড়ে বসে গোপনে গভীর আবেগ চলে আসে, কোনো আর কোনো বাহ্যিক আড়ম্বরের দরকার হয় না। কিন্তু বিয়েতে অনেক আড়ম্বরের দরকার, কারণ ব্যাপারটা স্বার্থ সংশ্লিষ্ট, খুবই আনুষ্ঠানিকতায় ভরপুর। ছেলে মেয়ের আদৌ সুখ হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ঢাক ঢোলের অভাব নেই। ব্যাপারটা অনেকটা ওরকম। তো আমরা সবাই সেজে গুজে
নির্দিষ্ট দিনে আমাদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমাদের আরাধনার কেন্দ্রে যাই আরাধনা করি, মনে করি যে ঠিকই তো আছে, ভালো পোশাক পরেছি, গা থেকে আতর মেখেছি, সুগন্ধি মেখেছি, কোট প্যান্ট পরেছি, ঠিকই তো আছে, ভালো পোশাক পরে এসেছি, পবিত্র হয়ে এসেছি। কিন্তু মানুষ বোঝে না যে একটা খাবারের প্যাকেট যদি চকচক করে তাতে খাবারের নোংরামি যায় না। খাবার যদি একটা সুন্দর চকচকে প্যাকেটের মধ্যে যদি পচা খাবার থাকে, তো প্যাকেট চকচকের প্রভাব কিন্তু ওই খাবারে যেয়ে পড়ে না। প্যাকেট যদি মানে ছিমছামও হয়, কিন্তু খাবার যদি ভালো হয় তো ওটা ঠিক আছে, ওটা একটা কাজ হয়। তো আমরা এই যে শরীরের এই যে প্যাকেট, আমরা এই প্যাকেটকে নিয়ে পড়ে গেছি। আমরা প্যাকেটের উপর প্যাকেট। আমার শরীরটাই একটা প্যাকেট, তার উপর পড়েছি এবার জামা কাপড়, এটাকে আবার গন্ধ লাগিয়েছি। কিন্তু আমাদের আত্মা থেকে বা এটাকে কি বলা যায়, আমাদের ভেতরের যে আমি, চিন্তা, আমার ধারণা, আমার স্বপ্ন, কল্পনা, প্রত্যেকটা থেকে দুর্গন্ধ আসে। প্রত্যেকটাই বিষাক্ত, বিষে বিষে ভরপুর। আমার ভেতরে সব নোংরা জিনিস। কিরকম? হিংসা। কয়টা মানুষকে দেখেছো হিংসা ছাড়া? একটু গভীরভাবে মিশে দেখবা। রাগ, খুব রাগ। 20 বছর আগে কিছু করেছে, সেই রাগ সে 20 বছর ধরে সেই বিষ তার মধ্যে পুষে রেখেছে। ঘৃণা, কামুকতা, যৌনতা, মানে সবসময় কামের চিন্তা, সবসময় কামুকতা, সবসময় যৌনতা। পৃথিবীকে সে ব্যাখ্যা করে কামুকতা দিয়ে। জীবনের সাফল্য ব্যর্থতাকে সে নির্ণয় করে কামুকতা দিয়ে, কতটা করতে পেরেছে, কতটা আনন্দ করেছে অপোজিট সেক্সের সাথে, অথবা কতটা খেতে পেরেছে, লোভ, নানা রকম অন্যের সম্পদ হরণের বাসনা। আমাদের যে জীবন, তথাকথিত জীবন, এই যে শরীরের যে জার্নি, এটা শেষ হয়ে যাবে। এটা জানার পরেও মানুষের স্বপ্নের কোনো শেষ নেই। মানুষ বাঁচে 50, 52, 53, 60, 70, 80 বছর। সে টিভি কেনার সময় গ্যারান্টি চায় 100 বছরের। ওকে ফাইন, চাইতেই পারে। কিন্তু আমাদের মনের মধ্যে এত বিষাক্ত পদার্থ যা আমাদের আত্মার সঙ্গে লেপ্টে আছে, মনের মধ্যে বিষে বিষে ভরপুর। এইসব বিষ পরিষ্কার না করে, জায়গাটাকে পবিত্র না করে, আমরা স্রষ্টাকে ডেকে ডেকে তাকে ঠেলে দিচ্ছি ওখানে। স্রষ্টা তো ওখানে থাকবে না। নোংরা জায়গায় তিনি থাকবেন? নোংরা জায়গাতে তিনি থাকবেন না। এই যে বলে এই যে প্রত্যেকটা ধর্মে আছে জিকির করা বা নাম করা, তাই না? এটা হচ্ছে পবিত্রতার একটা অংশ। মানে আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার করো। তোমার ঘরে ভালো চেয়ার টেবিল নাই, তুমি এলাকার চেয়ারম্যানের দাওয়াত করছো, তাই হয় সে আসবে তোমার বাসায়? আসবে না তো। ভোটের সময় আসতে পারে স্বার্থের কারণে, কিন্তু স্রষ্টা তো ওরকম ভোট চেয়ে বেড়ায় না। তার সঙ্গে কারো যোগাযোগ করতে হলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা, নিজের শুদ্ধতা। এটা সব ধর্মে আছে। ধর্ম লাগবে না, সাধুদের কাছে আছে, দরবেশের কাছে গেলে শুনতে পারবে। প্রথম হচ্ছে নিজের পবিত্রতা। একটা রেফারেন্স দিই। আহ, কোরআনের একটা সূরা, 87 নম্বর, এটা হচ্ছে সূরা আল আলা। এর 2টা আয়াত আছে, 14 এবং 15 নম্বর আয়াত। আমার খুবই প্রিয় 2টা আয়াত। এখানে যে বাণী 2টা আছে, প্রথমটা হচ্ছে যে সে কল্যাণ লাভ করে যে শুদ্ধ হয় বা পবিত্র হয়। তারপরে 15 নম্বরে আছে, অতঃপর রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে, সালাতে চলে যায়। সিকোয়েন্সটা খুব লক্ষণীয়। প্রথম হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে, তাতে কল্যাণ হবে। অতঃপর তার স্রষ্টার নাম স্মরণ করবে বা করবে, অতঃপর সে সালাতে যাবে। পরপর, একটা আগে পরে না, কিন্তু সিকোয়েন্স। আমার খুব প্রিয় একটা আয়াত, কারণ মানুষকে কিভাবে চলতে হবে অনেকটা এখানে বলে দিয়েছে। প্রথম যখন মানুষ নিজেকে পবিত্র করতে পারে, ভিতরকে, হিংসা থেকে, কামুক চিন্তা থেকে, লোভ থেকে, রাগ থেকে, লজ্জা থেকে, মানে লজ্জা বলতে অনেকে বলে লজ্জা থাকা উচিত, কিন্তু আমি মনে লজ্জা থাকা উচিত, কিন্তু জীবনের কিছু কিছু সত্য পালনে লজ্জা থাকা উচিত না। সেক্ষেত্রে লজ্জা ক্ষতিকর। তোমার নিজেকে প্রকাশ করা দরকার। তুমি লজ্জায় করতে পারছো না, হীনমন্যতা, এটা খারাপ। কিন্তু একটা খারাপ কাজ করছি সমাজে, এটা করতে আমার লজ্জা পাওয়া উচিত, সেক্ষেত্রে লজ্জা ঠিক আছে। তো এই ধরনের বিষাক্ত পদার্থ মনের মধ্যে রেখে স্রষ্টাকে যতই আহ্বান করা হোক, স্রষ্টা সেখানে আসবেন না, কারণ স্রষ্টা সিকোয়েন্স বলে দিয়েছেন
যখনই একজন মানুষ পবিত্র হবে, পাত্র ঠিক হয়ে যাবে, পাত্র শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তখন তার স্রষ্টার রবের নাম স্মরণ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। যখন পাত্র তৈরি হয়ে যায়, পাত্রের আহ, আধার চলে আসে, আধেও তৈরি হলে আধার চলে আসে। এজন্য একটা কথা বলে যে যখন শিষ্য তৈরি হয়ে যায়, গুরু চলে আসে। শিষ্য তৈরি না হলে গুরু আসে না। ঠিক তেমনি মানুষের মন ভিতর যখন পবিত্র না হয়, বাইরের পোশাক তার যেমনই হোক, আমরা বাইরের পোশাক নিয়ে খুব চিন্তিত, অজুটা করি খুব সাবধানে, কিন্তু ভিতরে হিংসার, রাগ, লোভ, কুচিন্তা, কুচিন্তায় ভরপুর, তার বিষে ভিতরটা রক্তে রক্তে কণায় কণায় ঢুকে গেছে। কিন্তু আমি হাতটা ধরছি খুব সুন্দর করে, মুখমণ্ডল মাসে করছি, তাই না, মাথা চিন্তা করছে হয়ে গেছে, খুব পবিত্র হয়ে গেছে, এখন আমার ইবাদতের সময়। কিন্তু আসলে তা না। ইবাদতের যোগ্য হতেই অনেক সময় লাগে। কেউ স্রষ্টার আরাধনা করবে, তার জন্য তার বিশাল সময় দরকার প্রস্তুত হবার জন্য। ঠিক এরকম একটা কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে প্রস্তুত হতে লাগে সময় 12 বছর, কিন্তু ঘটনা ঘটে যেতে সময় লাগে 1 সেকেন্ড, কিন্তু প্রস্তুতির সময় লাগে বিশাল। ধরো তোমার একটা কাজ আছে, একটা প্রস্তুতি পর্ব, 41 দিন লাগবে কাজটা করতে, কিন্তু প্রতিবার তুমি 30 দিন, 31 দিন, 32 দিনে তুমি ফেল করে যাচ্ছ, পারছো না করতে। এইভাবে করতে করতে তুমি 20 বছরে তুমি কোনোদিন 40 বছর 40 দিন পূর্ণই করতে পারোনি। 20 বছর চলে গেছে, কিন্তু 40 দিন কিন্তু হয় নাই, পরিষ্কার হতে পারো নাই। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিলাম আর কি। তো যখন পাত্র পবিত্র হয়ে যায়, তখন অটোমেটিক স্রষ্টার নাম মনে পড়ে যায়, তার দৃষ্টি স্বচ্ছ হয়ে যায়, সে অসারতা বুঝতে পারে, জগতের জীবনের মূল অর্থটা বুঝতে পারে। তখন সে রবকে খুঁজে বেড়ায়, সে প্রভুকে খুঁজে বেড়ায়, স্রষ্টাকে খুঁজে বেড়ায়, অটোমেটিক তার নাম তার স্মরণ হয়ে যায়, স্মরণে চলে আসে। অপবিত্র অবস্থায় তার স্মরণেই আসবে না, তার মনেই পড়বে না যে আমার কারো কথা স্মরণ করা দরকার। সে ভোগের মধ্যে থাকবে, সে দেহকে পূজা করে যাবে, সে নিজের দেহের ইবাদত করে যাবে। মানুষ মূর্তির ইবাদত বলতে বোঝে যে একটা মূর্তি করে তার সামনে মাথা নত করা, কিন্তু তার থেকে অনেক বড় মূর্তি হচ্ছে আমার নিজের মূর্তির ইবাদত নিজে করি, পূজা করি, মূর্তি পূজা। আমার জিহ্বার জন্য সারা জীবন ব্যয় করি, জিহ্বার স্বাদ আহ্লাদ মেটানোর জন্য, আমার পুরুষাঙ্গ বা যৌনাঙ্গ এর স্বাদ মেটানোর জন্য জীবনের সবকিছু ইনভেস্ট করি। সব থেকে বড় মূর্তি পূজা হচ্ছে নিজের দেহের পূজা। তো এরকম পূজা থেকে, এইরকম অপবিত্র পূজা থেকে যখন মানুষ বের হয়ে পবিত্র হয়, তখন তার অটোমেটিক তার মূল রবের কথা মনে পড়ে যায়, রবের নাম স্মরণ করে, অতঃপর সালাতে চলে যায়। সালাত এর অর্থ ফার্সিতে করেছে নামাজ, যা দ্বারা কিছু বোঝা যায় না, কিন্তু সালাতের বেসিক অর্থ যদি কেউ খোঁজে, উনি খুঁজে পাবেন যে সালাতের অর্থ হচ্ছে সংযোগ হওয়া, সংযুক্ত হওয়া, সংযোগ লাভ করা, অর্থাৎ কারোর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, আলাদা ছিল এক হয়ে গেল। যখন একজন মানুষ পবিত্র হয়, তার রবের নাম স্মরণ পড়ে, মনে পড়ে যায়, যখনই মনে পড়ে যায়, স্রষ্টার সঙ্গে তার সংযুক্তি হয়ে যায়। স্রষ্টার সঙ্গে সে যে প্রবৃত্তি ভোগ বাসনা দ্বারা বিচ্ছিন্ন হয়েছিল, একটা পর্দা ছিল, যে পর্দাটা আর থাকে না, তখন সে এক হয়। তো এক হবার জন্য, স্রষ্টার সঙ্গে মিলিত হবার জন্য, তার সঙ্গে ভাব বিনিময় করার জন্য প্রথম শর্ত ছিল পবিত্রতা। কিন্তু বেশিরভাগ মানুষ এই প্রথম 2টা স্টেপকে অ্যাভয়েড করে যায়, বা প্রথম স্টেপটাই অ্যাভয়েড করে যায়, পবিত্রই হয় না সে, সে শুধু আনুষ্ঠানিকতায় ব্যস্ত হয়ে যায়। বিশাল বিশাল ধর্মীয় আয়োজন, বিশাল বিশাল সামাজিক শুদ্ধ মতবাদের আয়োজন, কিন্তু পবিত্রতা নেই। তো মানুষ যদি নিজেকে পবিত্র না করে, স্রষ্টার সাহায্য তো সে পাবে না, সংযোগই তো নাই। মনে করো যে আমি তোমাকে ফোন করেছি, এখন তোমার ফোন বন্ধ, বা আমার ফোনে টাকা নেই, তো সংযোগই তো হবে না। তো সংযোগ যদি না হয়, তুমি জানতেই পারবা না যে আমি তোমার কাছে কি চাই, তো তুমি দেবা কিভাবে, তোমার সঙ্গে আমার ভাবটা হবে কিভাবে, কথাই তো হচ্ছে না। স্রষ্টার সঙ্গে ভাব বিনিময়ের প্রথম শর্ত হচ্ছে, সংযুক্ত হবার প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা। আমি স্রষ্টার সন্ধানে অনেক জায়গায় টুকটাক ঘুরেছি, বা আমার সৌভাগ্য হয়েছে আমাকে ঘুরিয়েছে। সনাতনের একটা ধারা আছে যোগবাদ, যোগী, যারা যোগী হয়। আমাদের দেশে সাধারণ মানুষ যোগ বলতে বোঝে বিভিন্ন রকম উদ্ভট অঙ্গ ভঙ্গি করে বসে থাকা, এরকম করে ওইরকম করে, পা পা উপরে দিয়ে, এগুলো কিছু না, এটা হচ্ছে শরীরকে প্রস্তুত করা।
কিন্তু যোগের বেসিক হচ্ছে স্থিরতা। বৌদ্ধ মতবাদেও এটা আছে, আমাদের ইসলামেও আছে, সুফিবাদে আছে, মুরাকাবা বলে সেটাকে, ওরা বলে ধ্যান বা যোগ ইত্যাদি। যারা যোগী হয় অথবা যারা বুদ্ধ, যারা সন্ন্যাসী হয়, এদের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমি দেখেছি তারা প্রথম স্টেপ পবিত্রতাকে খুবই সিরিয়াসলি নিয়েছে, খুবই সিরিয়াসলি। সত্যি কথা বলতে আমি যতটুকু বুঝেছি, তাদের জীবনের বেশিরভাগ সাধনাই এই পবিত্রতাকে নিয়ে, যে কি করে আরো পবিত্র হওয়া যায়, আরো শুদ্ধ হওয়া যায়, আরো শুদ্ধ হওয়া যায়। ফলে তাদের মধ্যে একটি স্থির মস্তিষ্ক, স্থির প্রজ্ঞার জন্ম নেয়। এই যেমন ধরা যাক, স্থির হয়ে তাদের প্রথম একটা ব্যাপার হচ্ছে যে ব্রহ্মচর্য, যেটাকে তারা নাম দিয়েছে ব্রহ্মচর্য বা বীর্য ধারণ বলে, অর্থাৎ কামকতা থেকে দূরে থাকা। মনকে সব থেকে বেশি নোংরা করে কামকতা, কামক চিন্তা, এবং ওই কামক চিন্তা থেকে সবকিছু আসে। বাকি সব নোংরামি ওখান থেকে আসে, ওখান থেকেই রাগ আসে, ওখান থেকেই লোভ আসে, বাসনা আসে, মন আস্তে আস্তে অপবিত্র হয়। তো প্রথমেই তারা ওইখানে হাত দেয়, ওইটাকে তারা স্টপ করে দেয়। স্থির হয়ে বসে থাকা, স্থিরতা, অর্থাৎ কোনো অপবিত্র চিন্তা যেন আমাকে নাড়াতে না পারে, এই জন্য তারা স্থির স্থির হয়ে বসার একটা চেষ্টা করে বা চর্চা করে। এরপরে অনেকে আছে যে সংসারেই যায় না, বিয়েই করে না, কারণ যখনই সংসারে যাবে অনেক দায়িত্ব থাকবে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে সমাজে তাকে যুদ্ধ করতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে, অটোমেটিক হিংসা আসবে, লোভ আসবে, রাগ আসবে। তারা নিজেকে শুদ্ধ করতে চায় বলে তারা অনেকে ওর মধ্যে যায় না। আমি বলছি না যে এটা একটা আদর্শ পথ, কিন্তু তারা পবিত্রতাকে সিরিয়াসলি নিয়েছে, এত সিরিয়াসলি নিয়েছে যে মানুষের অন্যতম একটা বাসনার বিষয়, আনন্দের বিষয়, বিয়ে সংসার, এটাকে তারা বাদ দিয়েছে। অনেকেই যায় না। অনেকে আছে লোকালয় ত্যাগ করে দেয়, যে অনেক দূরে চলে যাব, কারণ এই সমাজে থাকলে অবশ্যই কিছু না কিছু মানুষের নোংরা চিন্তা, অপবিত্র চিন্তা আমার মধ্যে প্রভাব ফেলবে। তারা এই ঝুঁকিটুকু নিতে চায় না। বুদ্ধ যারা, তারা তো একেবারে আশ্রম করে আলাদা চলে যায়, একেবারে পাহাড়িটা জঙ্গলে চলে যায়, থাকবোই না এখানে। আর খাবার, খাবারের বিষয়ে তারা খুবই সেন্সিটিভ। আমি যতদূর দেখেছি, যতদূর পারে, মানে মাছ মাংসের ধারে কাছে তো যাই না, যতদূর পারে কম খায়। আমাদের হাজী মোহাম্মদ মহসিন সাহেব ছিলেন, সারা বছর রোজা রাখতেন। আমরা ওইটা শিখি নাই, আমরা শিখছি, আমরা শুধু তার কবে রাতে এক চোর আসছিল, সেই চোরকে উনি মারেন নাই, এইটা নিয়ে গল্প। কিন্তু উনি যে সারা বছর একটা আত্মচর্চা করতেন, একটা সাধনা করতেন, এইটা নিয়ে খুব একটা চর্চা আমরা করি না, বা জানতেও চাই না, বা জানিও না, বা কেউ বলেও না। তো যখনই মানুষ, সে প্রথমে নিজের শরীরকে পবিত্র করে, খাবারটা সে বিষাক্ত খাবার খায় না, কম খাবার খায়, ফলে শরীর ঠান্ডা থাকে, চিন্তার পবিত্রতা থাকে। এইটা করতে করতে তাদের সারা জীবনের সাধনাটাই হয় পবিত্রতা, পবিত্রতাকে অর্জন করা। যখনই একজন মানুষ পবিত্রতা অর্জন করবে, সে যেই হোক, আমরা সবাই স্রষ্টার সৃষ্টি, আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকতে পারে, আমি একজন আরেকজনকে আমরা ঘৃণা করতে পারি, ছোট বড় করে ফালতু কথা বলতে পারি। স্রষ্টা তো এত সাম্প্রদায়িক না। তার শর্তগুলো যে পূরণ করবেন, তিনি তাকে কাছে টেনে নেবেন। তো এই পবিত্রতাকে আমাদের যারা দরবেশ সাহেব ছিলেন, তারা খুব সিরিয়াসলি নিতেন। কিন্তু কেন যেন আমার ইদানিং মনে হয় যে সামগ্রিকভাবে পৃথিবীর মানুষ এই পবিত্রতাকে গুরুত্ব দিচ্ছে না, সবকিছু আনুষ্ঠানিক পর্যায়ে চলে গেছে। দোয়া মাহফিল হচ্ছে ব্যানারটা নিয়ে, স্রষ্টা কি ব্যানারকে কেয়ার করে? ব্যানার টানিয়ে টানিয়ে অনুষ্ঠান করে করে দোয়া কি ওভাবে কবুল হয়? এই স্রষ্টা কি এইভাবে, মানে ধর্মকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে করা হচ্ছে। ওকে ফাইন, মানুষের স্বাধীনতা আছে, করতেই পারে, কিন্তু কাজ হবে না, এভাবে কাজ হয় না। যখন মানুষের অন্তর পবিত্র হয়, তখন সে রবের কথা স্মরণ করে, তখন তার সংযোগ হয়, অটোমেটিক তার মনের কথা চলে যায়। তারপরে স্রষ্টার ইচ্ছা, সে রাখবে কি রাখবে না। কিন্তু প্রসেসিংটা তিনি বলে দিয়েছেন, এবং একবার দুইবার নয়, অসংখ্যবার বলে দিয়েছেন। সূরা ইউনুস 10 নম্বর সূরার 100 নম্বর আয়াতে তিনি বলেছেন যে আমি তার উপর অপবিত্রতা রাখবো যে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে না, ব্যবহার করে না। যে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে না, জ্ঞান মানে ব্যবহার করে না, তাকে আমি অপবিত্র রাখবো। তার মানে কি? মানুষকে বিবেক বুদ্ধি ব্যবহারের কথা বলেছে। আমরা বিবেক বুদ্ধি একেবারে ব্যবহারই করতে চাই না।
স্রোতে গা ভাসাই, নিজের কোনো চিন্তাই নেই। আর সভ্যতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যতা। প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা করে বিবেচনা করতে হবে। আমাদের অসভ্য সমাজে এখনো ব্যক্তি স্বাতন্ত্র্যটা ওইভাবে আসে নাই। আমরা এখনো সামগ্রিকভাবে বিচার করি, এই আমরা সবাই মিলে করি, তুই কেন আলাদা হবি? কেউ আলাদা করে চিন্তা করবে, তাকে একেবারে প্রেসার দিয়ে শেষ করে দেবে, তুই আলাদা চিন্তা করিস, তুই ভালো না। কিন্তু আমরা এখনো ব্যক্তি চিন্তাকে সম্মান করতে পারিনি, যে মানুষের চিন্তা ভিন্ন হতে পারে, মানুষের জীবনধারা ভিন্ন হতে পারে। কিন্তু না, আমাদের সমাজের এখন পর্যন্ত কথা হচ্ছে আমরা সবাই ভেড়া হব। আমরা ভেড়া, তুইও ভেড়া হবি। আমরা যেদিকে যাই তুইও সেদিকে যাবি। আমরা যেভাবে করি তুইও সেভাবে করবি। দিস ইজ নট ইট, দিস ইজ নট সিভিলাইজেশন, দিস ইজ বারবারিক। বর্বর সভ্যতা এরকম হতো, মানুষ ভেড়ার মতো ছিল, ভিন্ন কোনো চিন্তা করতে পারতো না। বর্বর সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সবাইকে এক চিন্তা করতে বাধ্য করা। তো যদি কিছু বিশেষ কিছু পেতে চাও, বিশেষ কিছু বুঝতে চাও জীবনে, আগে পবিত্র হও। স্রষ্টা যোগাযোগ করার জন্য বসেই আছেন। তিনি অনেকটা মানে মানুষকে কি বলা যায়, তোষামত করেছেন যে আমার সঙ্গে একটু যোগাযোগ করো, যোগাযোগ করো। এই যে এত ধর্মীয় আয়োজন, এত গুরু, এত নবী রসুল, সাধু সন্ন্যাসী, কি দরকার ছিল স্রষ্টার এদেরকে পাঠানোর? কারণ তিনি যোগাযোগ করতে চান। এখন আমি নোংরা, আমার পাত্রটা খারাপ, এই জন্য তাকে রাখতে পারি না, সেও আসে না। আগে পবিত্র হওয়া দরকার, তাই না? অনেক বড় বড় শুদ্ধ শুদ্ধ বড় বড় কথা, বড় বড় ইবাদত, এই করি সেই করি, হ্যান করি ধ্যান করি, এই দান করি ওই খয়রাত করি। এর থেকে অনেক বেশি দরকার হচ্ছে চিন্তার পবিত্রতা, আত্মার পবিত্রতা। আত্মা পবিত্র, তার আশেপাশে আর কি নফস থাকে, আমাদের জীব সত্তা থাকে, তাকে আমরা চিন্তা দ্বারা অপবিত্র করে ফেলি। সব থেকে বড় পবিত্রতা হচ্ছে ভেতরের পবিত্রতা। বাইরের পোশাক একটু ময়লাই থাকলো, তাতে কি বা আসে যায়?